এখানে আমি 300 গ্রাম কচুরলতি নিয়েছি, ফ্রোজেন ছিল। তো তার জন্য একটু ভিনেগার দিয়ে 2-3 মিনিট একটু বয়েল করে নিয়েছি। তারপর কচুর জলটা ফেলে দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আর একটু টাইগার ব্রাউন 2-3টে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। আর লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, হলুদ, লবণ দিয়ে ভালো করে মেখে একবারে বসিয়ে দিব। এটা ভাজা ভাজা হতে হতে আরেকদিকে আমি টাইগার প্রনগুলোকে একটু ভাপে করব। তার জন্য একটু লঙ্কা বাটা আর হলুদ, লবণ আর সাথে একটু পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে বসিয়ে দিব আরেকদিকে। তো এদিকে দেখি আমার কচুলতি প্রায় হওয়ার পথে। তো আর একটু আমার কাছে চিংড়ি শুটকি ছিল, তো চিংড়ি শুটকিগুলোকে একটু ভালো করে ভেজে আগে আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি দিয়ে দিলাম, চিংড়ি শুটকিগুলোকে দিয়ে একটু লেবু রস দিয়ে নামিয়ে নিলাম। এই ডেনমার্কে 6 বছরে ফার্স্ট টাইম কচুরলতি পেলাম, খেতেও খুব ভালো টেস্টি হয়েছিল।